নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি তালের লুচির একটা রেসিপি নিয়ে। বাজারে এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে, আর এই তাল দিয়েই করেছিলাম এই রকম নরম তুলতুলে সফট একদম ফুলকো ফুলকো লুচি। প্রতিটা লুচি ফুলবে। চলুন কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রকম নরম তুলতুলে আর প্রত্যেকটা লুচি ফুলবে সেই রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আর তালটা শাঁস ছাড়ানোটা দেখালাম না, তালের শাঁসটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আটা, নিয়েছি 1 কাপ থেকে 1.5 কাপ মতো আটা, আর নেব একটু ময়দা। মানে 1.5 কাপ যদি আটা নিই তাহলে ওই 1 কাপের একটু কম আমি ময়দা নিয়েছি। খুব বেশি আটা বা খুব বেশি ময়দা এখানে আমি দেব না। আটার ভাগটা একটু বেশি থাকবে, ময়দার ভাগটা একটু কম থাকবে। এবার আমি যেহেতু উপোসের দিনে করেছিলাম সেজন্য আমি এখানে নর্মাল নুন নয়, আমি একটু সন্ধক নুন ব্যবহার করেছি। দিয়ে এটাকে জাস্ট ময়দাটা আটাটা নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আমি যে তালের পাল্পটা বের করেছি এটা হালকা একটু গরম করে নিয়েছিলাম। এমনিতে কোনো জল দিয়ে তার পাল্পটা বের করিনি, তাহলেও একটু গরম করে নিয়েছিলাম। এই দেখুন, এবার যতটা লাগবে আমি তো মোটামুটি একটা আন্দাজ ওয়াইজ দিয়ে দিলাম। এবার যদি কম বেশি লাগে তখন আরেকটু তালের শাঁসটা দিয়ে দেব। এবার পুরোটাই এই তালের শাঁস দিয়ে মাখা হবে, এতে আলাদা করে কোনো জল ব্যবহার কিন্তু হবে না। তো এটা আপনি করতে পারেন, বা তালের শাঁসটা আপনি আগে একটা জায়গায় নিয়ে নিতে পারেন। নিয়ে এই আটা ময়দাটা মিশিয়ে নুন দিয়ে মিশিয়ে রেখে দিয়ে তালের শাঁসের উপর অল্প অল্প করে ওই আটা ময়দাটা মিশিয়েও ঢালতে পারেন। তাহলে কি হয়, তাহলে মাপটা আপনি ভালো বুঝতে পারবেন। যারা নতুন করছেন তারা এইভাবে করবেন। আর আমরা যেহেতু অনেক দিনের রাঁধুনি হয়ে গেছি, আমরা ওই একটা আন্দাজ বুঝে আপাতত করলে দেখি যে না, মাপটা ঠিকঠাকই হয়ে গেছে। এই দেখুন, আটা ময়দা দিয়ে এইটা তালের পাল্পটা দিয়ে মাখা হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। তারপরে ফিরে এসে দেখুন, এখান থেকে আমি ছোট ছোট লুচির আকারে, লুচি যতটা হবে আমি এরকম ছোট ছোট লেচি করে নেব। এগুলো লেচিগুলো করে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে তারপরে আমি করব লুচি বেলবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো পুরোটা যে দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, সব কটা লেচির এরকম গোল গোল করে পাকিয়ে নিলাম, আর একটু তেল সব কটাতে মাখিয়ে নিলাম যাতে বেলার সময় কোনো অসুবিধা না হয়। এবার আমি এখানে একটা করে বেলবো, বেলে তারপরে এগুলোকে তেলের মধ্যে ছেঁকে নেব। যেমন লুচি ভাজে, যে কোনো উপোসের দিনে বলুন বা সামনেই তো জন্মাষ্টমী আসছে, গোপালকে তো খেতে দিতেই হয় তালের, তো এইভাবে তালের লুচিটা করে ফেলতে পারেন। আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই লুচিটা, তালের লুচিটা করেছিলাম। সোমবার দিন তো যেহেতু উপোস থাকে, সেই কারণে ভাবলাম তাল দিয়েই লুচিটা করি, নর্মাল লুচি কেন খাবো। তো সন্ধক নুন দিয়েছিলাম। যদি আপনারা নর্মাল দিন খান তাহলে কিন্তু নর্মাল নুনই দিতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার এইভাবে আমি সবকটা বেলে নিয়েছিলাম লুচি, বেলে নিয়ে তারপরে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করলে একটা লুচিও কিন্তু আপনার চিপসে যাবে না, পুরোটাই আপনার কিন্তু ফুলবে। এবার দেখুন, একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখানে এবার ডুবো তেল দিয়ে দিলাম। লুচির তেলটা একটু ডুবো তেল হলেই কিন্তু লুচিগুলো ভালো হয়। এবার দেখুন, একটা করে লুচি ছাড়ছি কীরকম ফুলে উঠছে। একটা কেন, আপনাকে আরও অনেকগুলো আমি করে করে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা লুচি ফুলবে, প্রত্যেকটা লুচি এরকম লাল লাল হবে, আর সবকটাই হবে নরম সফট তুলতুলে। আপনাদেরকে বেশ কয়েকটা লুচি আমি কীরকম করে ফুলছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলে যাচ্ছে। এইভাবে ট্রাই করতে পারেন তালের লুচি। খুব সহজ রেসিপি। যারা পুরানো তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে তালের লুচি করবেন, এইভাবে তালের লুচিটা করতে পারেন। এইভাবে করলে আপনার একটা লুচিও চিপসে যাবে না, প্রত্যেকটা লুচি এইরকম টোপরের মতো ফুলে উঠবে আর নরম সফট তুলতুলে হবে। দেখুন তো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা লুচি। আর করেছিলাম পটল আলু কুমড়ো ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করে, তার সঙ্গে এই লুচিগুলো করেছিলাম সোমবার দিনকে
উপোসের দিনে খাওয়ার জন্য। কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন? প্রত্যেক কটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে, এত সুন্দর লুচি হয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে এই রকম ফুলকো ফুলকো তালের লুচি করেন? যদি করেন সেই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন ফুলকো ফুলকো তালের লুচি আর তার সাথে নিরামিষ পটল কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি। প্রত্যেক কটা লুচি এরকম ফুলবে, প্রত্যেক কটা লুচি নরম সফট তুলতুলে হবে। আপনি এখন কেন, পরের দিন যদি বাসি লুচিও খান আপনি ছিঁড়বেন, কোনো রকম অসুবিধা হবে না। এটা তখনও পর্যন্ত এটা নরম তুলতুলেই থাকবে। এত সুন্দর এই লুচিগুলো এইভাবে হয়। আগে না করে থাকলে এইভাবে একবার করে ফেলুন। এখন বাজারে প্রচুর তাল উঠছে, আর এই তালের সময় এই তালের লুচি এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। শ্রাবণ মাস জুড়েই এখন আমাদের বাঙালিদের নানা রকম উপোস, সোমবার উপোস, শনিবার উপোস, যে কোনো উপোসের দিনেই এইভাবে অনায়াসে তালের লুচি করে ফেলতে পারেন। সামনেই জন্মাষ্টমী আসছে, গোপালকে তো ভোগ দিতে আমরা তালের জিনিস করেই থাকি। এইভাবে লুচি করে গোপালকে ভোগ দিতে পারেন। দেখেছেন কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে? যত সুন্দর ছিঁড়বে খেতেও কিন্তু ততটা সফট নরম তুলতুলে। এইভাবে একবার তালের লুচি বানিয়ে ফেলতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।